আমি বরং না খেয়ে থাকবো তবুও চুরি করব না। আমি বরং না খেয়ে থাকবো তবুও চুরি করব না। আমি বরং পানি পান করব তবুও ভাত খাবো না। বলি কিন্তু আমরা এইভাবে, আমি বরং সাইকেল চালাবো তবুও গাড়ি চালাবো না। আচ্ছা স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে বলতে না পারো তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। হ্যাঁ, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না যদি এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে না পারো। আজকে পুরো ভিডিও জুড়ে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে তুমি কিভাবে ইংরেজিতে বলবে। এমন একটা স্ট্রাকচার আজকে আমি তোমাদেরকে দেখাবো, ওই স্ট্রাকচারটা যদি মনে রাখো এরকম হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে বলতে পারবে, কোনো রকমের মুখস্থ করা ছাড়াই। কোনো রকমের মুখস্থ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, আচ্ছা মূল বিষয়টা দেখো, এখানে যখন বাংলা বাক্যের মধ্যে যে বরং তবুও, দেখো ভালোভাবে, দেখো ভালোভাবে, বরং তবুও, এই যে বরং তবুও, বরং তবুও, বাংলা বাক্যের মধ্যে যখন বরং তবুও উল্লেখ থাকবে, ওই যে বলছি আমি বরং সাইকেল চালাবো তবুও গাড়ি চালাবো না। আগে বাংলা বাক্যটা একটু বোঝার চেষ্টা করো, বাংলা বাক্যটা বোঝার চেষ্টা করবে আগে। আমি বরং পানি পান করব তবুও ভাত খাবো না, এই যে বরং তবুও আছে। আমি কিন্তু এটা বারবার বলছি, ইংরেজি শিখতে হলে তোমাকে বাংলাটা দিয়ে ইংরেজি শিখতে হবে, আর এটাই হচ্ছে স্থায়ী শিক্ষা। এটা চিরকাল মনে থাকে, এটা চিরকাল ব্রেনে থাকে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো, যখন বাংলা বাক্যের মধ্যে বরং তবুও উল্লেখ থাকবে তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। দেখো, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস পজিটিভ পার্ট প্লাস দ্যান প্লাস নেগেটিভ পার্ট। সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস পজিটিভ পার্ট প্লাস দ্যান প্লাস নেগেটিভ পার্ট কখন ব্যবহার করব? যখন বাংলা বাক্যের মধ্যে চিন্তা করব যে বরং তবুও আছে, বরং এবং তবুও আছে। এই যে আমি বরং পানি পান করব তবুও ভাত খাবো না। আচ্ছা, আমার মনে হয়েছে এই পর্যন্ত বুঝতে পেরেছো। বাংলা বাক্যের মধ্যে যখন বরং তবুও উল্লেখ থাকবে, বরং এবং তবুও উল্লেখ থাকবে, বা তুমি চিন্তা করতে গিয়ে এই ধরনের শব্দগুলো বাংলা বাক্যের মধ্যে থাকবে, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস পজিটিভ পার্ট প্লাস দেন প্লাস নেগেটিভ পার্ট। আচ্ছা, উদাহরণ দেখালে বুঝতে পারবে, একটু দেখো। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিও। আমি প্রতিদিন তোমাদের জন্য এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, কাজেই আমাকে ফলো করতে পারো। আমাকে ফলো করলে লস হবে না, প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে পারবে। আচ্ছা আসো দেখাই, উদাহরণ দেখায়। হ্যাঁ, এই যে আমি বরং না খেয়ে থাকবো তবুও চুরি করব না, আমরা নিয়ম অনুযায়ী করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টটা কি এখানে আমি, তো আই, তারপর উড রাদার, নিয়ম অনুযায়ী উড রাদার ব্যবহার করব, আই উড রেদার, আই উড রেদার। তারপরে দেখো পজিটিভ পার্ট, এর অংশটা বুঝতে হবে। পজিটিভ পার্ট মানে কি, যেটা হওয়ার কথা। আমি বরং না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, তার মানে এটা মেনে নিচ্ছি, আমি না খেয়ে থাকতে রাজি আছি, না খেয়ে থাকবো, এটাই পজিটিভ। পজিটিভ মানে কি, স্বীকার করে নেওয়া। আমি বরং না খেয়ে থাকবো, তাহলে এটার ইংরেজি কি হবে, স্টপ, স্টপ। দেখো কি হচ্ছে, আই উড রেদার স্টপ। তারপরে দেখো দেন, এই যে দেন ব্যবহার করলাম, দেন। তারপরে এবার লক্ষ্য করো নেগেটিভ পার্ট, নেগেটিভ পার্টটা কি, চুরি করব না, চুরি করব না, এটার ইংরেজি কি, স্টিল, স্টিল মানে চুরি করা, স্টিল। ওকে, সেট ইজ কমপ্লিট। আই উড রেদার স্টপ দেন স্টিল, আমি বরং না খেয়ে থাকবো তবুও চুরি করব না। দেখো, আই উড রেদার স্টপ দেন স্টিল। আমার মনে হয় বুঝতে পেরেছো, অর্থাৎ এই যে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এখন দেখো, আমি বরং পানি পান করব তবুও ভাত খাবো না, আমি বরং পানি পান করব তবুও ভাত খাবো না। কি এখন পারবে না? অবশ্যই পারবে যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, তারপরেও আমি এটা দেখিয়ে দেবো। দেখো এখানে নিয়ম অনুযায়ী আমরা কি হবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি, উড রাদার, আই উড রেদার, আই উড রেদার। দেখো পজিটিভ পার্টটা কি, এখানে পানি পান করব, তার মানে কি, ড্রিঙ্ক ওয়াটার, এটা পজিটিভ পার্ট, ড্রিঙ্ক ওয়াটার। তাহলে কি হচ্ছে, দেখো আই উড রেদার ড্রিঙ্ক ওয়াটার। তারপর নিয়ম অনুযায়ী দেন ব্যবহার করব আমরা, দেন ভাত খাবো না, তাই তো, ইট রাইস, দেন ইট রাইস, সেট ইজ কমপ্লিট। আই উড রেদার ড্রিঙ্ক ওয়াটার, আই উড রেদার ড্রিঙ্ক ওয়াটার দেন ইট রাইস। আমি বরং পানি পান করব তবুও ভাত খাবো না।
আচ্ছা, এই যে দুটো উদাহরণ দেখালাম, এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে, একদম ইজি কিন্তু ব্যাপারটা। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে, একদম ইজি ব্যাপারটা। সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস পজিটিভ পার্ট প্লাস দেন প্লাস নেগেটিভ পার্ট। এই স্ট্রাকচারটা কেমন ক্ষেত্রে ব্যবহার করব? ওই যে বলছি, আমি বরং ঢাকায় যাব তবুও খুলনায় যাব না, আমি বরং বই পড়বো তবুও লিখবো না। ঠিক আছে, এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে যখন ইংরেজিতে বলতে যাবে তখন এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আচ্ছা, এবার দেখো, আমি বরং সাইকেল চালাবো তবুও গাড়ি চালাবো না, আমি বরং সাইকেল চালাবো তবুও গাড়ি চালাবো না। এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, একটা লাইক একটা কমেন্টস তো আশা করতেই পারি। যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ, আমাকে ফলো করতে পারো। আমি নিয়মিতভাবে এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। ডিয়ার গার্ডিয়ানস, আপনাদেরকে বলছি, আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আমার এই ভিডিওগুলো আপনার সন্তানের জন্য সাজেস্ট করবেন। এটা আপনার সন্তানের জন্য গৃহশিক্ষকের ভূমিকা রাখবে। আপনার সন্তান ও ইংরেজিতে ভালো করবেই, ও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইনশাল্লাহ। কাজে আমার এই ভিডিওগুলো আপনি যদি দেখে থাকেন, আপনার সন্তানের জন্য সাজেস্ট করবেন। আমার এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওতে এক একটা স্ট্রাকচারের উপর আলোচনা করা হয়েছে, যে স্ট্রাকচারগুলো আপনার সন্তান জানলে পরে ও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। কাজেই এই ভিডিওগুলো আপনার সন্তানের জন্য সাজেস্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।